নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি পূজা, আবারও চলে এলাম নতুন একটি ব্লগে। তবে আজকের ব্লগে আমরা যাব একটু ঘুরতে। তো আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী, তাই সবাই স্কুলে গেছি শাড়ি পরে। তো ফাইনালি আমরা ভাবলাম যে এখানে স্কুলের কাছাকাছি একটি গোল মন্দির আছে শুনেছি, তো সেইখানেই আমরা বেরিয়ে পড়েছি সেটার উদ্দেশ্যেই। ছেলে মেয়েদের স্কুলে দিয়ে তারপরেই আমরা বেরিয়েছি। তো গোল মন্দিরে এসে গেছি। দেখুন মন্দিরটা কত সুন্দর দেখতে, কিন্তু এখানকার যে গেটম্যান আছে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মন্দিরটি শুধুমাত্র রবিবারের দিনটাই খোলা থাকে, তো আমরা ভেতরে আর ঢুকতে পারিনি। তবে এরপরে আমাদের প্ল্যান আছে, যেহেতু স্কুল বন্ধ হয়ে যাবে গরমের ছুটিতে শুক্রবারেই, সো আমরা অন্য একদিন প্ল্যান করে রবিবারের দিনই আমরা এই মন্দিরে আসব। আপনাদেরকেও সাথে নিয়ে আসবো, আপনারা দেখতেই পারবেন। আমরা যেহেতু এখন বেরিয়ে পড়েছি স্কুলের থেকে, আর ক্যাম্পের বাইরে বেরোলে একবার আবার সেই সাইন করো করো অনেক ঝামেলা হয়ে যায়। তো যে গোল মন্দিরের যে গেটম্যান ছিল উনি আমাদেরকে বললেন সামনে একটা বুদ্ধ মন্দির আছে, যদি আমরা যেতে চাই তাহলে যেতে পারি। তা আমরা বললাম যে কি আর করব, এখন স্কুল থেকে যেহেতু বেরিয়েই পড়েছি, তো চলো যাই, ঘুরেই আসি। তো আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছি বুদ্ধ মন্দিরে। মন্দিরটি কিন্তু খুবই ছোট। এর আগে আমি যে ফার্স্ট ব্লগ শুরু করেছিলাম বুদ্ধ মন্দিরের, সেটা অনেক বড় একটা মন্দির ছিল। তো আমরা সেখানে গেছিলাম। আপনারা যদি কেউ আমার ওই ব্লগটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন অনেক বড় ছিল ওই মন্দিরটা। তো যাই হোক, ওটার থেকে এটা অনেকটা ছোট, আর একটু এখানে অনেক খুব লোকজন কম দেখতে পাচ্ছি, শুধু বৌদ্ধ মন্দিরে যারা আছেন তাদেরকেই দেখতে পাচ্ছি। তো যাই হোক, মন্দিরটি ভীষণ সুন্দর ছিল। তো আমরা ভেতরে ঢুকে পড়েছি। ভেতরের ক্যাম্পাসটা অনেকটা বড়। যাই হোক, ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরটি, এটা কিন্তু খুব একটা বড় মন্দির না, কিন্তু তবুও খুব সুন্দর। তো ফাইনালি আমরা চলেই এসেছি। তো আমাদেরকে এখানে বললো যে ভেতর যেতে জুতো খুলে, তো যদি আমরা যেতে চাই তাহলে যেতে পারি। তো অবশ্যই আমরা ভেতরে যাওয়ার জন্যই এসেছি। প্রথমে এখানে গেট দিয়ে ঢুকতেই এই বড় একটা বুদ্ধদেবের মূর্তি, আর ভীষণ সুন্দর। এর আগে আমি যে বৌদ্ধ মন্দিরে গেছিলাম, যেটা হচ্ছে ওই বেঙ্গল সাফারির কাছে, তো সেই জায়গাটাও খুব সুন্দর ছিল, আর এখানকার ভেতরের কারুকার্যগুলো আরও বেশি সুন্দর। তবে সেই মন্দিরে আমরা ভেতরের দিকে একদম ঢুকতে পারিনি, কারণ তখন ওদের একটা হয়তো রুলস আছে যে এই সময়টাতেই মন্দিরের ভেতরের যে পোর্শনটা আছে সেটা খোলে আর কি। তো যখন আমরা ওই মন্দিরে গিয়েছিলাম তখন আমরা ভেতরে যেতে পারিনি। এখানে যেমন ভেতরে মন্দিরের একদম ভেতরে চলে এসেছি। তো যাই হোক, তো সবাই একটু ছবি টবি তুলছে। ওখানে যাওয়ার পর মনে হচ্ছিল যে আমরাই শুধু একমাত্র গেছি, কিন্তু বাইরে এসে দেখতে পেলাম এই একটা জিনিস, বুঝতে পারছি না কি, অনেকটা উনুন টাইপের, ভেতরে হয়তো কিছু জ্বালানো হয়েছিল, তার কালিগুলো বাইরে লেগে আছে। জানি না এটা কি বলে, তবে তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর দেখুন বাইরের জায়গাটা কতটা সুন্দর। তো আমরা আবার আমাদের তো যেখানে যাই সেই রিলস শুরু হয়ে যায়। তো আমরা মন্দিরের থেকে অনেকটা দূরে এসেই আমরা এই রিলসটা বানাচ্ছিলাম। তবে খুব ভালো হয়নি, কারণ সবাই যেমন তেমন করে যেদিক সেদিক করে যাচ্ছিল। যাই হোক, তো আমাদের আবার স্কুলে ফেরার সময় হয়ে গেছে, ছেলে মেয়েদের ছুটি হয়ে যাবে বলে। তো আমরা আবার এই টোটোতে উঠেই, এই দাদার টোটোতেই আমরা গেছিলাম। তো আবার এই দাদাই আমাদেরকে নিয়ে যাচ্ছে।
যাই হোক, তো আজকের মতো ব্লগটি এখানেই। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং একটি লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলি দেখতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তারপর বাবাতে কি গিয়া কি পড়া কি গিয়া পড়া কি গিয়া তারপর তারপর बटन की गया पढ़ा करने के बाद बताएंगे। हाँ এটা কি বললা? पढ़ा करेंगे या बताएंगे गया? हाँ हाँ जल्दी करो, जल्दी जल्दी जल्दी। इधर 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 इधर। আমি তোমাকে বলেছি বাবা স্কুলে গিয়ে সুন্দর করে হিন্দি শিখবে, তোর মাম্মাকে এসে শেখাবে। তুমি নিজেই ঠিক করে বলতে পারছো না, আমি কেমন করে শিখবো তোমার কাছ থেকে? নাও ফাস্ট ফাস্ট করে নাও, তারপর আবার খাবার খাবে, তাড়াতাড়ি করো। স্বস্তিক না হলে কিন্তু হাসবে কিন্তু অমন করলে। স্বস্তিক কই? বাড়িতে আছে, পড়া করছে ওর মাম্মামের কাছে। অনেক দূর থেকে আসবে। তাড়াতাড়ি করো, ফাস্ট করো।